নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। নারী হীরা, পৃথিবী কখনোই সুন্দর হয় না, নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমিও একজন নারী, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ছাদে চলে আসছি, ছাদে এসে দেখি যে আমাদের ম্যাডাম তিনতলায় ভাবিদের ঘরে কাজ করছে, ওদের কাপড় চোপড় রোদ্রে দিতে আসছে। আর আমি এই যে মরিচ নেই আমার ঘরে, এই জন্য মরিচ ওঠাতে আসছিলাম ছাদে। তো কয়েকটা কুল উঠালাম আর একটু ফুল গাছগুলোকে আদর করে দিলাম। আর আমার ঘরে মরিচ না থাকলে আমি দৌড় দিয়ে ছাদে চলে আসি। তো যাই হোক, ওই যে মরিচ উঠলাম, আর এই গাছটাতে না 3টা নাগা মরিচ হয়েছিল। তো আগের দিনকে একটা উঠেছিলাম, আর আজকে দুটোর থেকে না একটা উঠিয়ে নিয়েছি। আর এই টপটা নিয়ে যাবো আমার এই যে ডাইনিং এর এখানে রাখবো, কারণ হচ্ছে আগে একটা টপ ছিল, তো ওটা অনেক বড় ছিল, আমার ভয় লাগতো যে পড়ে যায় কিনা। তো এই ছোট টপটা না আমি পরে রেডি করছি। তো সবকিছু গুছিয়ে গেছি, এই যে কিচেন রুমে চলে আসছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এই যে মুরগির, এটা কি বলো তোমরা, এখানে কিন্তু সব রকম আছে, মাংসও আছে, গিলা, কলিজা, পাও, মাথা, আবার মাংসও আছে, সবকিছু মিলাই ঝিলাই। মাংসের পরিমাণ একটু কম বুঝছো, এই জন্য শুধু মুরগির মাংস বললাম না। তো যাই হোক, আমি কিন্তু একটু ভেজে তারপরে এগুলো উঠিয়ে রেখেছি। আর প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিলাম এখানে দিয়ে, একটু নেড়ে চেড়ে ভেজে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ না একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ বুঝে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, যা যা লাগে সব মশলা দিয়ে তারপর আমি তেলের সাথে একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে না কষিয়ে নিব। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই মুরগির মাংস, গিলা, কলিজা আর আলু দিয়ে না আমি এটা রান্না করবো। একটু মাখো মাখো ঝোল রাখবো, এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। অনেকে হয়তো বলবে যে আমরা এগুলো খাই না, কিন্তু আমি খাই, ফেলে দিই না। শুধু শুধু বলে তো লাভ নেই যে খাওয়ার জিনিস ফেলে দিয়েছি। তো যাই হোক, আমি এটা কিন্তু রান্না করে খাই, রীতিমতো আমি জমিয়ে রাখি এভাবে রান্না করব বলে। তো যাই হোক, সুন্দর করে কষে তারপরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ওটা রান্না হতে থাকা। এপাশে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমার ঘরে মিষ্টি কুমড়া না আমার জামাই খেতে চায়, আমার দাবারে আমার আর আমার জামাইয়ের মধ্যে না অনেক অমিল। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু খুব সুন্দর করে না কষিয়ে নিয়েছি। আর এখন এই যে একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না এটাকে রান্না করে নেব। তো মিষ্টি কুমড়াতে তোমরা গুড় দিয়ে কখনো খেয়েছো কিনা জানি না, আমাদের গ্রামের দিকে কিন্তু গুড় দিয়ে তারপর মিষ্টি কুমড়া রান্না করে, ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি কিন্তু আজকে গুড় দিব অল্প পরিমাণে। আর ওপাশে দেখো আমার যে মুরগির গিলা, কলিজা, ওখানে কিন্তু আমি একটু নাগামরিচ কেটে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ওটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছে। আর এখানে দেখো আমি 1 চামচের মতো এই যে গুড় দিয়েছি, এই গুড়টা কিন্তু আমাদের বাড়ির গুড়। তো যাই হোক, এই গুড়টা দিয়ে রান্না করেছিলাম, কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি কিন্তু মাঝে মাঝে চিনিও দিই। আর একটু ওই যে নাগামরিচ কেটে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়েছি, ও নাগামরিচ দেওয়ার কারণে না দারুণ একটা ফ্লেভার আসছিল। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখলেই বুঝবো যে আসলে এটা খেতে অনেকটাই মজা হয়েছিল। আর আমি সকালে না 2টা খেজুর আর একটু চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো ভাবছি যে দুপুরে না আমি রুটি দিয়ে তারপরে ওই যে মুরগি গিলা, কলিজা, এটা কিন্তু মজা লাগে, এজন্য একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর রুটিটা না জাম্বো সাইজ হয়ে গিয়েছে, আসলে একটা রুটি বানাতে গেলে না বেশি হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই। আর এই যে রুটি আমি সেঁকে নিয়েছি, একটু শশা কেটে নিয়েছি, একটু মিষ্টি কুমড়ার তরকারি নিব, আর এই যে মুরগি গিলা, কলিজা, মাংস, আলু যা আছে এখান থেকে একটু নিয়ে নেব। তাই এটা হচ্ছিল আমার দুপুরের রিজিক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।